তো এতক্ষণ পরে ঘোষণা দিলে হয়? কোথাও যায় অপস্ত অবস্থা না বুঝা কিছু কোন লাগে না। না আমি মনে করছি যে ওইটা বোকার পরিচয়। কেউ বলছে এজন্য যে কোনো পরিবেশে যায় আপনি না বুঝে একটা কথা কো মানে বোকার পরিচয় দেওয়া। ঠিক আছে। এই যে আমরা কতক্ষণ দাঁড়া আছি, প্রথমে বললে কি হইতো? আমরা তো আইসা এখানে যদি থাকে তাহলে আমাকে একটু কষ্ট আরে আপনি কারে কি কইতেছেন? আপনার তো মাথায় সমস্যা। আপনি কোন জায়গায় কোন সেন্টেন্স আপনি কি বল লাগছেন? পাগল না কেউ নেই। আবার কয় যদি থাকে আগে কান দিয়ে শুনেন কারা কি কয়, কার ভাষা কি বুঝেন, তারপরে আপনি কথা কন। সিস্টেম দেয় না সব আপনার মতো আমার মতো সবাই সময় নেই সব ভুক্ত ওকে নে তেল দিব ঠিক আছে, ফাট করে কি কোনাকে তেল দিব তাই না? যেটুকু তেল দিব ফাট করে কি মনে হইলো আমি হিসাব করে দিয়েছি একটু করে দিব। 6 কিলো দামি রানিং অবস্থা তেল পাইবেন। আমার গাড়ির মধ্যে নজল নিয়ে এর ফিরে নিছি ঘন্টা বাচ্চা পাজা হিসাব দেই আমার কাছে কথা আর আমি আইসা আপোষে কইছি দেখ তোর তেল যদি কম থাকে সবাই 100 টাকা করে দে। সবাই যা জোরাতকে মাপছে কয় যে ভাই তেল যেটুক আছে আপনাকে সবাই দিমু একটু 500 করে দিছি আর 100 করে দিব। সবাই আমরা ব্যক্তিগত চলে যাই একটা আচ্ছা যাই দি অপটিন দিলেও সমস্যা নাই। আমি ওরে ভালো করে বুঝাই কইছি যে তুই দেখ কবি ভাই তেল মাপ দিছি তেল কম আছে আমি মাপ চাই 100 করে সবাই নেন। আমরা তো অট্টে যতক্ষণ আছে দিতে থাকুন এতক্ষণ 500 করে দিছি আর 100 করে দিব। পেট্রোল অট্টে একসাথে শেষ হইছে শেষ করতে পারে আমি সেটা বলবো না, ও আলাদা হতে পারে। ও যদি শেষ হয়ে যায় তাহলে সরাসরি কবে শেষ আর কেউ দেওয়া হবে না। হ্যাঁ আমরা কিন্তু তেল নিতে পারিনি, কারণ এখানে তেল দিবে বলে সবাইকে আশায় আশায় রাইখা পরে বলতেছে তেল নাই। এই দেখেন কত বাইকার ভাইরা দূর দূরান্ত থেকে এই ভোর রাত্রিতে এখানে এসে দাঁড়াইছে, অথচ সবাই কিন্তু একটু তেল নেওয়ার আশায় এখানে দাঁড়াইছে, কিন্তু কেউ কিন্তু তেল নিতে পারেনি। তো আমাদেরকে মনে হয় তেল ছাড়াই এখন যাইতে হবে, কিছু করার নাই। খুব একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে সময়টা পার হয়ে গেল। প্রায় 1000-এর উপরে গাড়ি আছে এখানে। এই শেষ রাত্রিতেই এখানে যে এত গাড়ির চাপ থাকবে এটাও আর একটা বিরাট ব্যাপার স্যাপার। যারা তেল দিচ্ছিল তারা এখন এখানে নাই, তারা এখান থেকে ভেগে গেছে। তেল দিব সে আশায় রেখে এখন তারা বলতেছে তেল নাই, কোথাও পাবা না এখন আর না। আমি ওগুলো সব পাম্প খুঁজে আসলাম। আপনি কথা না বুঝে ফস করে এক কথা কনকে এনে তো সবাই তেল নিতে আসছে না, এখন সবারই মাথা গরম। না আমি মনে করছি যে ওই ভদ্রলোক বুঝি মালিক পক্ষ তারা কিছু বলছে এজন্য মানে আমার বুঝা বলেছে। যাক, না বুঝে এগুলো বলা ঠিক না, ঠিক আছে? কারণ আপনিও তো বলতে পারতেন যে ভাই আমিও তো নিতে আসছি, আমি তো আর এখানকার কেউ না, তাহলেই হয়ে যায় এক কথা। ও যে ওই লোকটা যে আবার ওকে ধমক দিছে মানে যে নাকি দিতে, হ্যাঁ এটা আমি বুঝতে পারি। যাক ওটা মিস্টেক হয়ে হ্যাঁ মিস্টেক হয়ে গেছে। না বুঝে একটা হটকে কথা বলা ঠিক না। আসলে তো আছে বা ওভাবে আমাদেরকে এখন দিবে না বুঝছেন। এতক্ষণ ধরে বলে দিছে 500 টাকা তাহলে আমি যখন আসলাম তখন এখানে বাজে হলো 4:30। অবশেষে তেল নিতে পারলাম না, একটু মন খারাপ হলো, কিছু করার না, এখন যেতে হচ্ছে আমাদেরকে। সবারই একই অবস্থা, আমরা কেউই কিন্তু তেল নিতে পারিনি। আর শুধু শুধু বসে থাকা লাভ নাই, আমরা ভাই ব্যস্ত মানুষ। এখান থেকে বাসায় যেয়ে একটু রেস্ট করি, তারপরে আমাদের কর্মস্থলে যেতে হবে। এতক্ষণ ধরে থাকার পরে এখন যদি তেলটা না নিতে পারি সেটাও দুঃখজনক। অবশেষে নিতে পারিনি, এই আর কি। তো চলে যাই ভাই, তেল দিব না, চলে আসেন সবাই। অবশেষে চলে যেতে হচ্ছে, ফুয়েল নিতে পারিনি। মোটামুটি 2 ঘন্টা দাঁড় করে রাখার পরে এখন বলতেছে তেল নাই। তো এই আর কি, কিছু করার নাই আমাদেরকে। আমরা বেশ বড় ধরনের একটা সমস্যার মধ্যে আছি, খুব কঠিনভাবে আমাদের এই সময়গুলো পার হচ্ছে। যেহেতু বাইক চালাই আমরা, আমাদের প্রয়োজনের তাগিদে আমাদেরকে বাইক চালাইতে হয়, আর আমাদের ফুয়েলেরও প্রয়োজন হয়, কিন্তু 2-3টা পাম্প ঘোরার পরে ফুয়েল নিতে পারিনি।